নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই দৈনন্দিন জীবনে বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে। আমি বারবার বলি, কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে নো ডাউট আপনার জীবনে ভালো হবে। অর্থাৎ প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময়, যদি আপনি সেই সময়ে সঠিক, আমরা যে কোনো পঞ্জিকা দেখে দেখবেন যে আমরা নির্দিষ্ট শুভ সময় বার করি। সেই শুভ সময়ে আমাদের শুভ কাজের জন্য খুঁজি এবং সেই অনুযায়ী সেই কাজটা করি। এক্ষেত্রেও আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনি একটা ফর্ম ফিল আপ করছেন চাকরির জন্য, আপনার বিবাহের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন, কথাবার্তা বলবেন, এই ধরনের কোনো শুভ কাজ যেটা আগামী দিনে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন করতে পারে, সেই ধরনের কাজগুলো সেই সময়গুলোতে করবেন না, যেটাকে বলা হয় রাহুকাল। এই রাহুকালে যদি আপনি কোনো কাজ শুরু করেন তাহলে সেই কাজ সমাপ্ত হয় না, সেই কাজ সম্পূর্ণ হয় না, সেই কাজের সফলতা আপনি পাবেন না, সেই কাজ থেকে আপনি যে চেষ্টা করছেন, যে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে না। সেই জন্য রাহুকাল কিন্তু একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট সময় রয়েছে। আর এই রাহুকাল যেমন প্রত্যেকটা গ্রহের একটা করে নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময়কাল রয়েছে। প্রত্যেকটা গ্রহের কিন্তু সপ্তাহে, সারা সপ্তাহে একটা করে দিন আছে, কিন্তু রাহুর কিন্তু সারা সপ্তাহে 7 দিনের 7 দিনই তার নির্দিষ্ট সময় রয়েছে। যেমন সোমবারের দিন যেমন আমরা বলি চন্দ্রের সারাটা দিন চন্দ্রে গ্রহের শুভ সময়, মঙ্গলবারের দিন মঙ্গল গ্রহের সময়, কিন্তু রাহুর কিন্তু সময় সারা সপ্তাহে সোম থেকে একদম রবিবার পর্যন্ত প্রত্যেকটা দিনের একটা নির্দিষ্ট সময়কাল আছে, যে সময়কাল আপনি ওই নির্দিষ্ট সময়ে কিছু সম্পূর্ণ মানে কাজ আপনি শুরু করতে চাইলে করবেন না, করলে আপনার ওই কাজ সম্পূর্ণ হবে না, সমাপ্তি হবে না, লাস্টে গিয়ে আপনার ব্রেক করে যাবে। তাই আমি আজকে বলবো কোন সময়টা একদম সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত কোন সময়টাকে আপনি একদম বাদের খাতায় লিখে রাখবেন, সেই কাজটা করবেন না। খাতা পেন নিয়ে লিখে রাখুন, কারণ এটা মনে থাকবে না। আমি অবশ্যই এর জন্য একটা ফর্মুলা আছে, সিস্টেম আছে, কিভাবে কি হয় সেটাও বলবো, কিন্তু সেটা কন্টিনিউ, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, কখনো 10 মিনিট 20 মিনিট পিছিয়ে যায়, আবার কিন্তু আগিয়ে আসে। সেই জন্য একটা বেসিক টাইম আপনাদেরকে দেবো, যে টাইমটা আপনি করলে পরে অবশ্যই সুফল পাবেন। কারণ রাহুর কিন্তু প্রভাব আমাদের জীবনে ভীষণভাবে খারাপও দেয়, ভালোও দেয়। আমি অবশ্যই আলোচনা করব এগুলো। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি স্যার। আমি আমার ছেলের সম্পর্কে ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? ছেলের নাম বলবেন, ছেলের নাম কি? জ্যোতিরাদিত্য বক্সি। ডেট অফ বার্থ? 8/11/2008। টাইমটা? 4:40 PM। 4:40 PM। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ উত্তর দিনাজপুর। রায়গঞ্জ উত্তর দিনাজপুরে জন্ম ছেলের ক্ষেত্রে ছেলের লগ্ন 2008-এ জন্ম হয়েছে। ছেলের লগ্ন দেখুন, ছেলের লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে, চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার, এটা জানা আছে। এই ক্ষেত্রে জানা আছে, কিন্তু এখন যে জায়গাটা চলছে ওর মানসিক চাপ, যেহেতু শনির 7.5 একটা প্রভাব চলছে, কেমন শনির 7.5 প্রভাবের কারণে ওর পড়াশোনার জায়গাটা একটু কিন্তু সমস্যার জায়গা তৈরি হচ্ছে, কেমন। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানের বিষয় নিয়ে মা কিন্তু ভীষণ চিন্তিত থাকবে। এই যে 7.5 চলছে, মিডিল স্টেজ শেষ হলো, লাস্ট স্টেজে গিয়ে পড়লো, কুম্ভ রাশি যারা আছে প্রত্যেকের, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন ওর পড়াশোনার মনোযোগটাকে আরও বাড়াতে হবে, আর ওর মধ্যে একটু অলসতা তৈরি হবে এই 7.5 কারণে। যে অলসতা ওর জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসবে, যাতে রেজাল্টটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে, এবং আপনাকেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে সন্তানের জন্য। হ্যাঁ স্যার, এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্যার। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গত বছরে?
না, এইবার 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 2025 দিয়েছে, হ্যাঁ এইবার দিয়েছে। রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হয়নি। পড়াশোনাটা ভবিষ্যতে পড়াশোনা জানতে চাইছি, আর ভবিষ্যতে পড়া নিয়ে পড়লে ভালো হবে। এই আপনার সংস্থা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। দেখুন ওর ক্ষেত্রে তো এখানে মেডিকেল সেক্টর একটা কানেকশন রয়েছে, কেমন মেডিকেলের একটা সেক্টর কানেকশন এখানে এখানে সেই সেক্টরের একটা কানেকশন আছে, কিন্তু বলবো এই চার্টটাকে আরেকটু সময় নিয়ে দেখলে ভালো হবে, কারণ ওর জন্মছকের বেশ কিছু জায়গা রয়েছে যেটা ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। দেখবেন যে ওই যে প্রশ্নপত্র পাওয়ার পরে কোন কোশ্চেনটাকে আগে আমি অ্যাটেন্ড করব সেটা নিয়ে ওর মধ্যে কনফিউশন ছিল এই বছরেও, যে কোনটা আগে করব কোনটা পরে করব, আমি সবই জানি কিন্তু এটার থেকে একটু এটা বেটার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ওর এই বছরেও এই সমস্যা তৈরি হয়েছে, যা সেই জন্য বললাম যে ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা আছে। সেই জন্য এই চারটা একটু সময় নিয়ে দেখিয়ে ভালো হবে। তবুও বলবো মেডিকেল সেক্টর ওর একটা কানেকশন পাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা কানেকশন কিন্তু এখানে ভীষণভাবে এখানে বলবো যে ভীষণভাবে কানেকশন পাচ্ছে, সেটাও কিন্তু টেকনিক্যাল লাইনটাও কিন্তু রয়েছে। আমি যাই হোক এখানে চার্টের আরও নির্দিষ্ট যে ভাবগুলো রয়েছে সেগুলো দেখে বলতে হবে। তবু আমি বললাম এই দুটো সেক্টর জন্য চেষ্টা করুন এবং আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াটাই বেস্ট দেখাচ্ছে এখানে, কেমন? হ্যাঁ, ও এখন সায়েন্স নিয়ে ওকে এখন ভর্তি করে মানে পড়ছে, মানে প্রাইভেট করে সায়েন্স নিয়ে শুরু হয়েছে। ওটাই করুন। মাধ্যমিক দিয়েছে তারপরে আপনার যখন রেজাল্ট আউট হয়ে যাবে তারপরে ডিসাইড করবেন পরবর্তীতে স্টেপ, মানে হায়ার সেকেন্ডারি পরে কি নিয়ে করবে ভালো হবে। হ্যাঁ, এখন সায়েন্স নিয়ে পড়তে বলো, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো সেই জন্যই বললাম যে এখানে বেশ কিছু জায়গা রয়েছে ভালো, বেশ কিছু খারাপও রয়েছে। সেই জন্য এখন কিন্তু উদ্যোগটাকে সম্পূর্ণ রাখতে হবে, একটু অলসতা কাজ করা, একটু বিছানায় বসে পড়া, হ্যাঁ এই সব জায়গাগুলো ওর মধ্যে কিন্তু মানে তৈরি হবে, সেই জায়গাগুলো সতর্ক থাকবেন। দেখুন আমি যে বিষয়টা বলছিলাম যে এই রাহুকালে আমি যে কোনো শুভ কাজের উদ্যোগ নেবেন না, কারণ রাহু কিন্তু আমাদের জীবনের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দিতেও পারে, আবার সমস্যার থেকে মুক্ত হতে পারেন। কিন্তু ওই সময়টা আপনি যদি কাজ করেন, কারণ রাহু কিন্তু যেটা আমাদের রাহু সৃষ্টি, এর আগে আপনারা অনেকবার বলেছি যে যখন অমৃত সুধা উঠে এসেছিল সেই অমৃত পান করার জন্য কিন্তু সেখানে সেই কিন্তু ছদ্মবেশে কিন্তু সেখানে কিন্তু মানে দেবতাদের মধ্যে অবস্থান করে, এবং তারপরে সেখানে যখন জানতে পারে রবি এবং চন্দ্র, অর্থাৎ এখানে বলবো যে সূর্য এবং চন্দ্র, তারা যখন জানতে পারে এবং তারাই চিনতে পেরেছিল যে দেবতা না, তখন সে বিষ্ণুকে জানায়, তখন বিষ্ণু কিন্তু তাকে কিন্তু তার মুন্ডচ্ছেদ করে দেয়। তাই এই মুন্ডটা হচ্ছে রাহু, আর ধরটা সেখানে কেতুর কানেকশন। তাই এই মুন্ড অর্থাৎ এই রাহুর কিন্তু যে প্রভাব যথেষ্ট রয়েছে, এবং রাহুর কোনোদিন মানে আপনি কোনো কিছুতে সন্তুষ্ট করতে পারবেন না। যাদের রাহুর দশা চলে দেখবেন তাদের কোনো সন্তুষ্ট হয় না, মানে একের পর এক নিতেই হবে, মানে আরো বেশি করতে করতে সে নিজেই একদিন তলিয়ে যায়, কেমন? তাই এটা রাহুর কানেকশন। তাই এই জিনিসগুলো সেই জন্য বলবো যে সেই জন্য প্রত্যেক সপ্তাহ একটা নির্দিষ্ট দিন, মানে রবিবার থেকে আপনি একদম পরের কিন্তু শনিবার পর্যন্ত এই সময়কালটা সতর্ক থাকতে হবে, কোন সময়টা করবেন কাজ, কোন সময়টা করবেন না, এগুলো আমি আজকে বলবো। রাহুকাল যেটাকে বলা হয়, রাহুকাল আমি আবার বলছি, রাহুকাল কিন্তু সূর্য যখন উদিত হয়, সেই সূর্য উদিত ধরুন এখানে এক সময় হচ্ছে, অন্য জায়গায় আর এক জায়গায় হচ্ছে। এখন আমি যেহেতু এই প্রোগ্রামটা আপনারা ইউটিউবে দেখবেন, তাই সেই জন্য একটু লাইনে থাকুন। এই প্রোগ্রামটা বিভিন্ন জায়গার থেকে আপনারা দেখবেন, যার কারণ এটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, এবং ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। সেই জন্য এখন যেখানে এটা ভারতবর্ষের থেকে দেখছেন, ইউটিউবে দেখলে সেটা আমেরিকা বা অন্য বিভিন্ন জায়গার থেকে দেখতে পারবেন, সেখানে রাহুকালটা কিন্তু চেঞ্জ হবে। তাই সেই জন্য বলছি একটা বেসিক আপনাদের নলেজ দেব, যেটা রাহুকাল কীভাবে ক্যালকুলেট করবেন। অর্থাৎ যেখানে যে সময় সূর্য উদিত হয়, সেই সূর্য উদিত হওয়ার সময়কাল থেকে, অর্থাৎ সেই সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত
যে স্প্যান টাইমটা রয়েছে সেই স্প্যান টাইমটাকে 8 ভাগে বিভক্ত করবেন, এবং সেই 8 ভাগে বিভক্ত হলে পরে সেখানে দেখবেন যে 90 মিনিট করে সময় আসছে, অ্যাপ্রক্স 90 মিনিট করে সময় আসবে। এবং সেই সময় আপনার সেকেন্ড স্টেপ, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রাহুকাল শুরু হয় না, এটা কারণ জানবেন যে এই রাহুকাল সেকেন্ড স্টেপ থেকে রাহুকাল সময় হয়। তাই সেইখানে অর্থাৎ সেই নির্দিষ্ট 90 মিনিট, সেটা অ্যাপ্রক্স আপনাদেরকে বললাম, কিন্তু প্রথম যে স্টেপটা হয়, প্রথম যেটা রাহুকালের সূচনা হয় সোমবার, আর তারপরে স্টেপ হচ্ছে শনিবার। সোমবারে অর্থাৎ আপনি সকালে একটা নির্দিষ্ট সময় থেকে সূর্য উদিত হচ্ছে, এবং সেই সূর্য উদিত হওয়ার অর্থাৎ দেখা গেলো 5:30 থেকে বা 5টা সামথিং একটা নির্দিষ্ট টাইম থেকে সূর্য উদিত হচ্ছে, এবং সেই সময়কাল, এবং সেটা ওই 5:30টার সময় আবার সূর্য বা 6:30টার সময় সূর্য অস্ত যাচ্ছে। যে এই যে নির্দিষ্ট টাইমটাকে 8 ভাগে বিভক্ত করলে সেখানে 90 মিনিট করে আসবে। এবং এই 90 মিনিট অর্থাৎ এখানে বলবো যে দেখা গেলো 6টার থেকে যদি সূর্য হয় তাহলে 6টার থেকে 7:30টা পর্যন্ত 90 মিনিট, এটাকে আপনাকে বাদ দিতে হবে। তারপরে স্টেপ 90 মিনিট থেকে আপনার শুরু হবে সোমবার, প্রথম সোমবার, অর্থাৎ 7:30টার থেকে 9টা পর্যন্ত প্রথম সোমবার। সোমবারের পরে চলে আসবে শনিবার, অর্থাৎ শনিবারে কিন্তু যে টাইমটা আসবে সেটা কিন্তু আপনার ওই 9টার থেকে 10:30টা পর্যন্ত। এইভাবে ক্যালকুলেট হয় রাহুকালটা। আপনারা অবশ্যই এত কিছু হিসাব আপনারা অত বুঝবেন না, যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই ক্যালকুলেশন করে বার করবেন। আর একটা জেনারেলি আপনাদেরকে বলবো, যেটা খাতা কলমে আপনারা লিখে নেন, যেটা হচ্ছে সোমবার দিন 7:30টার থেকে, আমি যেটা বলছিলাম যে ফর্মুলায় আপনাদের বললাম সেটাতেই বেসিক একটা ধারণা দিচ্ছি, লিখে নিন। 7:30টার থেকে 9টা পর্যন্ত সোমবারের দিন হচ্ছে রাহুকাল থাকবে, আর মঙ্গলবারের দিন রাহুকাল থাকবে সেটা হচ্ছে 3টের থেকে দুপুরবেলা 3টের থেকে 4:30 বিকাল 4:30 পর্যন্ত, এই সময়টা রাহুকাল থাকবে। আমি তারপরেও বলবো। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ধুলিয়ান থেকে বলছি। ধুলিয়ান থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার 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 জন্যই জানবো। আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন আপনার। আমার হলো 22/7/1985। 22/7 হ্যাঁ 1985। টাইমটা 85 না 84 হবে ওটা। 84। হ্যাঁ টাইমটা বলুন। টাইমটা হলো সকালে 7টা। সকাল, 7টা। হ্যাঁ ফারাক্কাতে জন্ম। সকাল 7টায় জন্ম বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফারাক্কা। ফারাক্কাতে জন্ম হয়েছে, ফারাক্কাতে জন্ম। উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ফোন আসছে, এর আগেও তাই এসেছিল। উত্তরবঙ্গে আপনারা কিসে দেখছেন? টিভিতে? হ্যাঁ হ্যাঁ। মানে এই 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 চ্যানেলটা সরাসরি ওখানে দেখতে পাচ্ছেন, চ্যানেল বিষয়? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। সরাসরি দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে আপনার বিষয়ে জানতে চাইছেন, সেটা হচ্ছে দেখুন আপনার জন্মছক, আপনি বেশ কথা বলতে পছন্দ করেন, কেমন? হ্যাঁ এই যে বুধের অবস্থান রয়েছে এখানে, দ্বিতীয়পতি লগ্নে রয়েছে। হ্যাঁ, এরা সাধারণত একটু মিশুকের হয়, সবার সঙ্গে কথা বলতে পছন্দ করে, এবং তার কারণে কিন্তু প্রতারিত হয়, কেমন? হ্যাঁ, তার কারণে প্রতারিত হয়। মাঝে মাঝে খুব রেগে যাবেন, এবং রাগার কারণে মানে রেগে যাবেন কিন্তু সেটা প্রকাশ করবেন না, এবং প্রকাশ না করার কারণে শারীরিক বিভিন্ন সমস্যা আছে আপনার। হ্যাঁ শারীরিক হচ্ছে। হ্যাঁ, শারীরিক বিভিন্ন। চাকরিটা হচ্ছে না, সব আটকে আছে সব। আপনার তো টিচিং প্রফেশনের খুব ভালো কানেকশন রয়েছে। কিসের চাকরি, কিসের জন্য চাকরি চেষ্টা করছেন আপনি? আমি ওই সরকারি চাকরি, কিন্তু ওটা আমার কাজটা ছেড়ে দিয়েছি, আবার নতুন করে মানে জমা দিয়ে আছে কাগজপত্র, কিছু কাজটা। বলছি, মাস্টারি চাকরির জন্য চেষ্টা করেছেন আপনি এর আগে? হ্যাঁ মাস্টারি চাকরির জন্য চেষ্টা করেছেন? মাস্টারি, হ্যাঁ কম্পিউটার টিচার। কম্পিউটার টিচার, তাই এটা এখানে কি হচ্ছে না? না না আটকে আছে সব কাজগুলো। আপনার এখানে দেখুন, এখানে যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু এইবার চেষ্টা করুন, এইবার মানে মাস 2 পর থেকে চেষ্টা করুন, আপনার এই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে, কেমন? কারণ আপনার গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি, মানে গ্রহ নক্ষত্র যে কানেকশনটা পেয়ে গেছে, বিগত 2-3 বছর ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, হচ্ছে না। লাস্টে গিয়ে কি হবে মানে সেই দিশেহারা হয়ে যাচ্ছেন। কিন্তু তবু বলবো আগামী 2 মাস, মে মাস যেই পড়বে, মে মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক থেকে আপনার কর্মযোগ শুরু হয়ে যাবে, কেমন? ভালো হবে। শরীর ভালো থাকবে না, আপনাকে যেটা বললাম, ওই যে রেগে যান, নিজের মধ্যে রাখান, মানে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করেন,
এই নিজের মধ্যে বাস্ট করেন না, এইটা আবার বাস্ট করলেও কিন্তু সাংঘাতিক আবার খারাপ। তবু বলবো এই রাগ মানে রয়েছে, আপনি পুষে রাখছেন রাগটা, তার জন্য কি কি সমস্যা আপনি ভোগ করছেন। দেখুন, প্রথম যে ভোগ করবেন সেটা হচ্ছে ঠান্ডা লেগে, মানে আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, এটা আপনাদের জেনেটিক প্রবলেম, কেমন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার শারীরিক সমস্যা, গাইনো সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এখন দেখবেন হিমোগ্লোবিনের পরিমাণ ভীষণ কম হয়ে যাচ্ছে, শরীর খুব খিটখিটে হয়ে যাচ্ছে, হ্যাঁ, মন মানসিকতা একদম খিটখিটে, কারোর সঙ্গে ভালো কথা বলতে পারছেন না, ভালো লাগছে না কোনো কিছু, এই জায়গাগুলো চলছে। এগুলো একটু প্রতিবিধান করবেন। কিছু সময় আপনার ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে এবং কোনো শত্রুতাও কিন্তু আপনার রয়েছে, কারণ আপনি ভালো মানুষের জন্য ভালো কিছু করেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাকটা ভালো পান না আপনি, কেমন। হ্যাঁ, সেটা আপনার গোপন, মানে সামনে হয়তো খুব প্রশংসা করে, ভিতরে কিন্তু না। সেই শত্রুকে দমন করার জন্য আপনার প্রতিবিধান করবেন, কেমন। ভালো থাকবেন। একদম হবে, কিন্তু সেটা মে মাসের মিডিল স্টেজ থেকে কানেকশন পাবে, এবং এই জন্য একটু প্রতিবিধান করবেন। আপনার 20 যোগ আছে, কিন্তু 20 যোগ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, দুটো কানেকশন রয়েছে। একটা হচ্ছে আপনার জন্মছকের 3rd হাউসে কানেকশন পাচ্ছে, আর একটা হচ্ছে দ্বাদশ ভাবে কানেকশন পাচ্ছে। এটা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা দেয়, কেমন। এইগুলোর একটু প্রতিবিধান করবেন, কেমন। প্রচুর ভালো থাকবেন। প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিবিধান, গাইডলাইন, প্রচুর মানুষ ভালো জায়গায় এসছে, আপনিও কিন্তু সেই জায়গা পাবেন, যদি সঠিকভাবে গাইডলাইন মেনে চলেন। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে রাহুকাল খুব ইম্পর্টেন্ট, এবং এই রাহুকালে কোনো কাজ, অনেক জাতক জাতিকা দেখা গেল দুম করে একটা ফর্ম ফিল আপ করে ফেললো, যে এই সময়টা আমার রয়েছে হাতে, এই সময়েই ফর্মটা ফিল আপ করি, তারপরে চাকরির জন্য সে চাকরিটা হলোই না, ঝুলেই থাকলো সারাদিন, হ্যাঁ, রাত সে বিভিন্ন চেষ্টা করেও সে চাকরি আর হচ্ছে না। হ্যাঁ, এই রাহুকাল, দেখো ওই রাহুকালে সে ফর্মটা ফিল আপ করেছে, রাহুকালে তার ইন্টারভিউর সময় পড়ে গেছে, কেমন। তাহলে সেই সব জায়গাগুলো তার সমস্যা তৈরি হয়েছে, এবং তার কারণে দেখা গেলো সেই চাকরি পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। তাহলে এই যে রাহুকাল, যেমন বললাম, রাহুকালটার সময় ক্যালকুলেশন হয় একদম, আপনি যদি জেনারেলি দেখেন, তাহলে সোমবার যে স্টেপটা হবে তার সেকেন্ড স্টেপটা হবে শনিবারের টাইম, তারপরে শনিবারের অর্থাৎ সেকেন্ড স্টেপের পরে 3rd স্টেপ কানেকশন পাবে, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বুধবারের কানেকশন, আর বুধবারের পরে হচ্ছে শুক্রবারের পর বৃহস্পতিবার, তারপরে হচ্ছে আসবে আপনার রবিবার। এইভাবে ক্যালকুলেট হয় রাহুকাল। তাই আমি পরপর বলছি, লিখে নিন। প্রথম সোমবার বললাম 7:30 থেকে 9টা পর্যন্ত সকাল, মঙ্গলবার হচ্ছে 3টে থেকে দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত, বুধবার হচ্ছে 12টা থেকে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত বুধবার। বৃহস্পতিবার হচ্ছে 1:30 থেকে, বৃহস্পতিবার বুধবারের পরে আছে বৃহস্পতিবার বলেছি, তাই বৃহস্পতিবার কিন্তু 1:30 থেকে আপনি এখানে পাবেন, অর্থাৎ বৃহস্পতিবার 1:30 থেকে 3টে পর্যন্ত, 1:30 থেকে 3টে পর্যন্ত বৃহস্পতিবার। তারপরে বলবো শুক্রবার, শনিবার, তারপর রবিবার বলবো। ফোনে আরেকজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে আপনি বলছেন? টালিগঞ্জ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ওয়াইফ সম্বন্ধে। ওয়াইফের জন্ম হচ্ছে 8/7/1957। 8/7/1957। তারপরে ডেট অফ বার্থ বললেন। দেখুন, আপনার যেটা আপনার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে, আমি ডেট অফ বার্থ এখানে মানলাম না, কেমন। আপনার ভাইব্রেশন, আপনার কথার যে ভাইব্রেশন, আপনার যে ভাইব্রেশন আসছে, আপনার ওয়াইফের মানে আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং সন্তানের নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য করলেও সেই ব্যবসা বাণিজ্য বিগত দিনে এক ধরনের চলেছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আগামী জুন মাস থেকে কিছুটা স্টেপ চেঞ্জ আসবে, কেমন। আগামী জুন মাসের পর থেকে কিছু উন্নতি হয় ব্যবসা বাণিজ্য করলে, ঠিক আছে। কি করে বলুন, কি করে আপনার ওয়াইফ? কোনো ওনার নামে কোনো ব্যবসা বাণিজ্য করেন? ওনার নামে না, ওনার
আছে। গাড়ি আছে কটা? হ্যাঁ, কটা গাড়ি আছে আপনার ওয়াইফের নামে? দুটো। দুটো। তা আমি সেটাই তো একটা বলছি। গাড়ি আছে, একটা গাড়ি। একটা গাড়ি বিক্রি হয়ে গেছে নাকি? না না, চলছে। চলছে। তাহলে ব্যবসা বাণিজ্য যেমন ওনার নামে যে ব্যবসা বাণিজ্যটা করছেন, ঠিক আছে, তাহলে সেটা জুন মাস থেকে বাড়বে। আচ্ছা ঠিক আছে, জুন মাস থেকে জায়গাটা বাড়বে। আর ওনার শরীরের প্রতি নজর দেবেন, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কেমন? শরীর স্বাস্থ্যের জায়গাটা সমস্যা রয়েছে এবং মানসিক দুশ্চিন্তা রয়েছে ছেলেকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে, এই আর কি জানতে চাইছেন? ওনার রাশিফলটা, রাশিফল কি? ও কি আর কি রাশি সে তো জানি না। আমি তো আপনার ডেট অফ বার্থ নিয়ে বললাম না, আপনার ক্যালকুলেশন, আপনার ভাইব্রেশন অনুযায়ী বললাম। ঠিক আছে, আচ্ছা, আপনি ওনার রাশি তো জানি না আমরা। হ্যাঁ কোন আপনার রাশি? হ্যাঁ কোন রাশি আমার ওয়াইফের? আপনি রাশি জানতে চাইছেন, বলুন। এবার ডেট অফ বার্থ বলুন, দেখি রাশিটা বলে দিই আপনার। হ্যাঁ, রাশিটা একটু বলে দিন। বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/7/1957। 8/7/1957। আর টাইমটা? টাইম টাইম বলতে পারছে না, টাইম বলতে পারছে না, টাইম বলতে পারছে না। জন্ম হয়েছে কলকাতাতেই জন্ম, তাই তো? জন্ম কলকাতায় জন্ম। ও ওনার ক্ষেত্রে দেখুন, এই যে বললাম বিগত যে সময়গুলো গেছে, খারাপ সময় গেছে, কেমন খারাপ সময় গেছে। আর উনি মানসিক দুশ্চিন্তায় ভীষণভাবে ভোগেন, আমি যেটা বলছিলাম এখানে চার্টেও সেটাই দেখাচ্ছে। শারীরিক সমস্যাও যথেষ্ট রয়েছে। শারীরিক, এর মধ্যে অপারেশন হয়েছে বছর দুয়েকের মধ্যে? না, কোনো অপারেশন হয়নি। শারীরিক অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি ছিল? হ্যাঁ, ভর্তি ছিল। ছিল। তো এই যে এই কানেকশনটা এখানে আমি যেটা বলছি, যে মাথায় রাখুন, এই সমস্যা রয়েছে। আগামী দিনে কোনো ফাইন দিতে হতে পারে, সরকারি জায়গায় ফাইন বা মান সম্মান হানি বা আইনি সমস্যা আসতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু যোগ রয়েছে, খুব সাবধানে চলতে বলবেন। আর বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে। ভালো ভালো কি বিষয় রয়েছে? বাড়ি ঘরের কিছু পরিবর্তন, সম্পত্তি কিছু কেনা, এইগুলোর যোগ রয়েছে আগামী দিনে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আর রাশি যেটা রাশিটা বলিনি না, রাশিটা হচ্ছে ওনার ক্ষেত্রে ওনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আচ্ছা, ঠিক আছে, বৃশ্চিক রাশি। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ভালো থাকবেন। নমস্কার। ওনার বয়স কত আর আপনার বয়স কত এখন? আপনার বয়স কত? কেটে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, মানে অনেক বয়স কিন্তু ওনার। ঠিক আছে, এবং ওনার ওয়াইফের বিষয়ে এখনো যথেষ্ট ওনার যথেষ্ট একসঙ্গেই আছেন। ওনার ওয়াইফের বিষয়ে ভীষণভাবে কেয়ার করেন, কিন্তু এটা কিন্তু ওনার ভাইব্রেশনে সেটাই পেলাম আমি। যাই হোক, এমনিতে আগামী দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা চেঞ্জ আসছে। আমি যেমন বললাম, জুন মাস থেকে ওনার ব্যবসা, মানে ওনার নামে ব্যবসা করছেন। যাই হোক, যেটা বলছিলাম যে বুধবার যেমন বললাম, বৃহস্পতিবার বললাম, শুক্রবার দিন হচ্ছে যে রাহু কাল সময় থাকবে, ভালো করে লিখে নিন, এটাই মেনে চলবেন। অ্যাপ্রক্স 10-5 মিনিট আগে বা পরে হবে। 10টা অর্থাৎ 10:30 থেকে 12টা পর্যন্ত শুক্রবার দিনের বেলা সব কিন্তু রাহুকাল থাকবে। অর্থাৎ এখানে বলবো যে শুক্রবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত ওনার ক্ষেত্রে, অর্থাৎ শুক্রবারের দিন রাহুকাল থাকবে। এই রাহুকালে কোনো শুভ কাজ শুরু করবেন না। যেগুলো আগে শুরু করে দিয়েছেন, ওই সময় সে কাজগুলো করতে পারেন, কিন্তু শুরুটা করবেন না কোনোভাবে ওই নির্দিষ্ট সময়। তারপরে বলবো শনিবার, তারপরে রবিবার বলবো। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার থেকে বলছি, আর ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। কোথা থেকে বলছেন? আদর্শা। জোরে বলবেন। হ্যাঁ, জোরে বলবেন, তাতে পরিষ্কার শোনা যাবে। আর টিভির ভলিউম মিউট করবেন। আগে যিনি ছিলেন তিনি টিভির ভলিউম কিন্তু চালিয়ে গেলেন, আর মানে অন করে রেখেছিলেন। আচ্ছা, ছেলের নাম কি বললেন? সুজয় রায়। সুজয় রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000 জন্ম সুজয়ের জন্ম সময়টা? জন্ম সময়টা হচ্ছে দুপুর 1:03। দুপুর 1:03 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বালানন্দ হসপিটালে হয়েছে। কোথায়? কলকাতা। দেখুন, ছেলের ক্ষেত্রে অর্থাৎ সুজয়ের ক্ষেত্রে যেটা আপনি এখানে দেখছি, লগ্ন ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম।
কেমন মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে, সেই জন্য একটা মানসিক দুশ্চিন্তা ওর মধ্যে লেগেই থাকবে। এবং বর্তমানে কিন্তু মাস দুয়েক হচ্ছে ভীষণভাবে দুশ্চিন্তার মধ্যে থাকছে, ডিপ্রেশন, এবং হওয়া কাজগুলো আটকে যাবে, হওয়া কাজ হবে না, এবং উটকো ঝামেলার শিকার হয়েছে বিগত দিনে। উটকো ঝামেলা হঠাৎ করে চলে এসছে। এইগুলো আপনার সঙ্গে কতটা শেয়ার করেছি আমি বলতে পারছি না, কিন্তু উটকো ঝামেলা, বন্ধু বান্ধবদের সমস্যা, কেমন এইগুলো কিন্তু ছিল বিগত দিনে। বন্ধু বান্ধবদের থেকে একটা সমস্যা এইখানে রয়েছে। মেনলি আপনি জানতে চাইছেন ওর আগামী দিনে কি হবে, কি পড়াশোনা কি করবে। দেখুন ওর ক্ষেত্রে দুটো জায়গা খুব ভালো যোগ রয়েছে, একটা পুলিশের চাকরি বা ডিফেন্স রিলেটেড, আর একটা অ্যাকাউন্টস রিলেটেড জায়গা। অ্যাকাউন্টস রিলেটেড যে পড়াশোনা বলুন বা কর্ম বলুন, সেটার একটা যোগ রয়েছে। আর একটা হচ্ছে পুলিশের চাকরি বা ডিফেন্স রিলেটেড চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই এগুলোর ফল পাবে। কেমন? না না, এটা তো আপনার মতো হবে না, এটা তো গভর্নমেন্ট সেক্টরের ব্যাপার। ঠিক আছে, তিনারা যখন মনে করবেন যে এই মুহূর্তে আমার প্রয়োজন, তখন তো তার সেই ব্যাপারে হাত দেবে। তা সেই ফর্মটা ফিল আপ করেছে পুলিশের চাকরির জন্য ফর্ম ফিল আপ করে রেখেছে, এখনো সেইভাবে কোনো কল লেটার পায়নি, তাই তো? না না, এখানে দেখুন, এখানে তো যোগগুলো তো কানেকশন পায়নি, আগামী দিনে পাবে। মানে খুব জোর হলো 45 দিন থেকে 2 মাস, 60 দিন, কেমন? তারপর থেকে দেখবেন কানেকশন পেয়ে যাচ্ছে, তারপরে যোগাযোগগুলো হবে, কেমন? আর মেন ব্যাপারটা হচ্ছে ওর পছন্দ না, মানে অনেক ব্যাপার পছন্দ হয় না, বুঝেছেন? যেটা পায় সেটা ওর ভালো লাগে না, এরকম একটা কন্ডিশন কিন্তু ওর জীবনে আছে। যেমন সে বন্ধু বান্ধব বলুন আর কর্মই বলুন, আর মানে সে রিলেটিভই বলুন। না না, পুলিশের চাকরি যোগ রয়েছে, ওটা আমি ওই বিষয়টা বলছি না, ওটা তো বলেই দিয়েছি অলরেডি। যেটা হচ্ছে ওর ক্ষেত্রে ওর জীবনের একটা জিনিস জেনে রাখুন, যেটা ওর খুব কাছে চলে আসবে সেটা আর পছন্দ করবে না। যে সম্পর্ক খুব কাছে চলে আসবে সেই সম্পর্ক থেকে ও ত্যাগ করার চেষ্টা করবে বারংবার, তার যত রকমের খুঁত ধরার চেষ্টা করবে, এবং বন্ধুদের সঙ্গে মিশলেও সেই বন্ধুদের কত রকমের খুঁত আছে সব বার করে দেবে। এটা একটা নেগেটিভ কানেকশন, কিন্তু মানে কিছু মনে করবেন না, এইগুলো থাকলে কিন্তু পরবর্তীতে জীবনে, বিবাহিত জীবনে বহু চরম সমস্যার মধ্যে পড়বে, কেমন? যাই হোক, এই জায়গাগুলো একটু প্রতিকার করবেন। এবং এর কারণে আপনার মধ্যেও ডিপ্রেশন আছে, আর কোনো ক্রনিক ডিজিজ তৈরি হবে, যার জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। দেখুন, ওই ক্রনিক ডিজিজ, যার জন্য সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? ভালো থাকবেন। ছেলের যোগ রয়েছে ভালো, বললাম তো আছে, ঠিক আছে? 45 থেকে 60 দিন পর থেকে কানেকশনগুলো পাবে, ভালো থাকবেন। ওর দশা অন্তর্দশা সেটাই দেখাচ্ছে। দেখুন, এখানে যোগগুলো আমি বারবার বলি, প্রতিকার যে সবার নিতে হবে, এখানে কিন্তু প্রতিকার দরকার আছে। কারণ এখানে প্রতিকার দরকার আছে কেন? ওর কিন্তু কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগ যদি প্রতিকার করা থাকে, তাহলে অবশ্যই আগামী 45 থেকে 60 দিনের মধ্যে ওর কিন্তু এই কানেকশনগুলো পাবে, এবং সেখানে কিন্তু সাকসেস পাবে। কিন্তু যদি কালসর্প, আমি বারবার বলি যে যোগগুলো তৈরি হচ্ছে, কানেকশনগুলো পাচ্ছেন, কিন্তু হচ্ছে না, জানবেন যে আপনার ক্ষেত্রে যে অশুভ কানেকশন রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে আপনার হচ্ছে না, বা সঠিক প্রতিকার প্রতিবিধান হয়নি। সঠিক প্রতিকার প্রতিবিধান যদি না করেন, তাহলে আপনার ক্ষেত্রে সেই যোগগুলো আসবে, কিন্তু আলটিমেটলি সেগুলো সাকসেস পাবেন না, এটাই বলা হয় সাধারণত। সেক্ষেত্রে এই যে আমি বললাম ওনাকে যে 45 থেকে 60 দিনের মধ্যে যোগ আসবে এবং সেখানে পাবেন, কিন্তু যদি কালসর্পযোগের প্রতিকার না করা থাকেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যোগের কানেকশন অনুযায়ী সেক্ষেত্রে সমস্যা হবে। যাই হোক, যাদের আছে কালসর্পযোগ, জানবেন যাদের বিষ যোগ আছে, যাদের শাপিত দোষ আছে, যাদের গ্রহণ দোষ আছে, এগুলো কিন্তু তাদের কেরিয়ারে কিন্তু হ্যাম্পার করার একটা নির্দিষ্ট কানেকশন। সেই জন্য এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন, নমস্কার। তার আগে একটু বলে দিয়ে লাইনে থাকুন।
তার আগে আমি বলি যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। একদম দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সোমবারের দিন পাবেন ব্যারাকপুরে চেম্বার, এবং সেকেন্ড হাফ 5টা 5:30টার পর থেকে 8:30টা পর্যন্ত পাবেন কিন্তু শ্রীরামপুরে চেম্বার সেই সোমবারেই। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কিন্তু কালীঘাট লেক মার্কেট রয়েছে, তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর বুধবারের দিন হাওড়া ময়দানে পাবেন ঠিক 5টার থেকে বিকালবেলা 5টার থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে থাকি বুধবার করে। এবং বাইরে যেদিনকে যাই অবশ্যই সেখানে নোট করা থাকে, তবুও ফোন করে অবশ্যই নামগুলো বুকিং করে নেবেন নির্দিষ্ট করে এবং টাইমটা জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টার থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক শুক্রবার আপনারা হাতিবাগানে চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এই হাতিবাগানে চেম্বারে আপনারা পাবেন অ্যাস্ট্রো প্লাস চেম্বারের নাম, এখানে আপনারা পাবেন 5টার থেকে 8টা। এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান, কখনো তারাপীঠ, এই চেম্বারগুলো কিন্তু চলে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে ডেট দেওয়া আছে। যেমন আগামী 19 তারিখে বর্ধমানে থাকবো, আর তারপরে বুধবার হচ্ছে 23 তারিখে আপনারা পাবেন কিন্তু মেছেদা চেম্বার। আর কিন্তু অন্যান্য চেম্বার যেগুলো আছে সেগুলো শিডিউল এখনো রেডি হয়নি, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর কোথায় কখন আসছেন সেগুলোর নাম, যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই জানবেন। কারণ আমি অনেক সময় বাইরে যাই, কেমন বাইরে যে কখনো কামাখ্যায়, আপনারা জানেন যে কামাখ্যায় বিভিন্ন যোগে কাজ করতে হয়, কখনো বেনারসে কাজ করতে হয়, এবং আগামী দিনে আমি কিন্তু নাসিক যে ত্র্যম্বকেশ্বরে সেখানেও একটা নির্দিষ্ট কাজের জন্য যাব। তাহলে এই কাজগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হয়। তাছাড়া তারাপীঠে তো যে আপনারা জানেনই নির্দিষ্ট যোগে সেখানে কাজ হয়, তাই সেই জন্য। আর তাছাড়াও বলবো যে নির্দিষ্ট অমাবস্যা তিথি অনুযায়ী আমার নিজ গৃহ মন্দিরে আপনারা বহু মানুষ জানেন যে সেখানে বহু দিন ধরে সেখানে বিভিন্ন ধরনের যে সমস্যা তার প্রতিবিধান এবং নির্দিষ্ট যে প্রতিবিধান বা প্রতিকার যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ওই বাড়ির অমাবস্যা তিথি হিসাবে দেওয়া হয়। তা যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন তারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, এবং সেই অনুযায়ী কোন চেম্বারে যাচ্ছেন ফোনটা করে নিজের নামটা লিখিয়ে নেবেন। ফোনে একবার একজন এসছেন, অনেকক্ষণ আপনি আছেন। কে বলছেন আপনি? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি। একটু জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন, শোনা ঠিক যাচ্ছে না। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের নাম? সঞ্জয়। আচ্ছা, ডেট অফ বার্থ কি? 20 অক্টোবর 1990। টাইমটা? রাত্রে 2:30। রাত্রে 2:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বাঁকুড়া জেলায় ছেলের জন্ম। আপনি ওই দিক বাঁকুড়ার থেকেই বলছেন, তাই তো? বাঁকুড়ার ওই দিক থেকেই। দেখুন, লগ্ন, ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। এই সাথী নক্ষত্রে জন্ম হয়েছে। লগ্নের কানেকশন যেগুলো রয়েছে, মায়ের সঙ্গে 90-এর, মানে আপনার সঙ্গে কেমন সম্পর্ক? ভালো? আপনার সঙ্গে? হ্যাঁ বলুন, আপনার সঙ্গে মাঝে মাঝে সমস্যা তৈরি হয়? মাঝে মাঝে রেগে। এখানে বিবাহ হয়েছে ছেলের? বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। বিবাহিত জীবনে ওর ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর ও কিন্তু প্রচন্ড রেগে যাবে মাঝে মধ্যে, এবং এই রাগার কারণে ওর জীবনে সমস্যা। আর ওর চোট আঘাত লাগা, রাস্তাঘাটে বিশেষ করে বেশি চোট আঘাত লাগবে। এখন সাবধানে থাকবেন, আপনাদের সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হবে। জমি জায়গা সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের। কেমন? এটার একটা যোগ রয়েছে।
এবং আগামী দিনে আপনাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তনও হবে, নতুন কিছু করতে পারেন বা আপনার স্থানান্তর হতে পারে জমি জায়গা বা বাড়ি ঘর, সেটার একটা শুভ কানেকশন এবং অশুভ কানেকশন দুটোই রয়েছে। ছেলের ক্ষেত্রে সাবধানে চলতে পারবেন, মান সম্মান হানি অপমানিত হওয়ার একটা যোগ রয়েছে, ঠিক আছে? এই অপমান এগুলো কি হয়ে গেছে না কি? হ্যাঁ, খুব সাবধান, এই যোগটা কিন্তু রয়েছে এবং এটা আগামী দিন কিন্তু থাকবে, আগামী 2 বছর থাকবে। ওর যে দশা অন্তর্দশা চলছে, দশা অন্তর্দশা কিন্তু ওকে সেইভাবে সাথ দিচ্ছে না। শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, আর শনি যে অবস্থান করছে জন্মছকের, সে কিন্তু পঞ্চমে গিয়ে অবস্থান করছে। সন্তান কি ছেলের? মেয়ে হয়েছে, প্রথম সন্তান। হ্যাঁ, তারপরেও সন্তান যোগ রয়েছে। কেমন? তো যাই হোক, এখানে বিশেষ করে যেটা রয়েছে আইনি সমস্যা, মান সম্মান হানি, আর অকারণে সমস্যায় জড়িয়ে যাওয়া, উটকো ঝামেলা। দেখা গেল কেউ পাড়ায় এসে ওকে থ্রেট দিয়ে যেতে পারে, দেখা গেল কাজটা করেইনি, ওকে ওর ওপর কিন্তু চড়াও হতে পারে, ঠিক আছে? এইরকম কানেকশন কিন্তু রয়েছে, সাবধানে থাকতে বলবেন। কেমন? ভালো থাকবেন আর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। অবশ্যই এটা প্রতিকার প্রতিবিধান করাবেন, না হলে কিন্তু আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে। দেখুন, বারবার বলি যে গ্রহ নক্ষত্র, দেখুন এই জন্মছকে ও দেখা গেলো কিছু করেনি, ওর ওপর উল্টো উল্টো দোষ চলে আসবে। কেমন? এবং মানে খুব বড়, মানে দেখা গেলো পাড়ার লোকজন এসেও ওর ওপর সমস্যা তৈরি করতে পারে, পাড়ার কেউ এসে। যাই হোক, রাহুকাল যেটা বলছিলাম, শুক্রটা বললাম শুক্রবারের দিন, আবার বলছি 10:30 থেকে 12টা পর্যন্ত, শনিবারের দিন সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, এটা রাহুকাল থাকবে। আর রবিবারের দিন হচ্ছে 4:30 থেকে 6টা পর্যন্ত রাহুকাল থাকে। অর্থাৎ শনিবার রবিবারের দিন একটা হিসাব রাখবেন, রবিবার আপনারা অনেক কিছু, অনেকে ছুটি থাকে, অনেক কাজ করার চেষ্টা করেন। রবিবার আমরা অনেক সময় বলি নিষ্ফলা দিন। রবিবারের দিন কিন্তু মাথায় রাখবেন যে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য যখন ডুববে সেই সময় থেকে পিছানো, আর সেই সময় থেকে পিছিয়ে 90 মিনিট পর্যন্ত সময়কাল থাকবে রাহুকাল। তাই সেই সময়ে কোনো শুভ কাজ করবেন না। এই ছিল সারা সপ্তাহ রাহুকাল। যারা যারা নোট ডাউন করেছেন অবশ্যই সেগুলো মেনে চলবেন, তাতে আপনারা অবশ্যই সুফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের যে বেশ কিছু কানেকশন আমাদের জীবনকে বারংবার প্রভাবিত করে। রাহু, দেখা গেল যে রাহুর কারণে যাদের কালসর্প যোগ রয়েছে, কালসর্প যোগ, ফোনে কেউ এসছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন তো, তাড়াতাড়ি বলুন, সময় নেই একদম। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যাক, সময় একদম নেই। রাহুকাল, যাদের কালসর্প যোগ রয়েছে তাদের রাহুকালের ভীষণ এফেক্ট তৈরি হয়। কালসর্প যোগ খুব মারাত্মক, যে যোগের কারণে জীবনে কোনো কিছু হতে দেয় না। সেই জন্য এগুলোরও প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর যাই আপনি করুন না কেন, আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আপনাকে ফল দেবে। সেইটা কখন কি করবেন, কখন করবেন না, আমি এর আগে বারবার বলেছিলাম। সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বলে আসছি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা খুব সতর্ক থাকবেন। এই সময় আপস অ্যান্ড ডাউন হবেই হবে এবং জুন মাস পর্যন্ত চলবে, সেটাই কিন্তু হচ্ছে। সুতরাং কানেকশন আপনাকে কিন্তু পরিচালনা করবে। সেই জন্য তার জন্য যথেষ্ট তার গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন আপনি যদি জীবনে সঠিক পান, তাহলে অবশ্যই আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে। যাই হোক, একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।